দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির তৃতীয় দিন উত্তরবঙ্গে আছেন এনসিপি নেতা কর্মীরা। জুলাই পদযাত্রার সেই খবরাখবর রাখছেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। বিজয় চক্রবর্তী কাজল, আপনার সঙ্গে কথা হচ্ছিল এর আগে এবং আমরা দেখেছি সকাল 10টায় এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও 11:30টার সময় শুরু হয়নি এবং কারণ হিসেবে বলা হচ্ছিল এইচএসসি পরীক্ষা চলছিল। এই কারণে 2 ঘন্টা পেরিয়ে গেছে। কর্মসূচি শুরু হয়েছে কিনা, কোন কোন নেতা কর্মীরা এখানে আসবেন, কি থাকবে আসলে আয়োজনে? রাকিব, প্রথমে জানিয়ে রাখি যে এই 10টার প্রোগ্রাম হয়তো এখন শুরু হবে, কারণ এই কিছুক্ষণের আগেই, এখন থেকে 2 মিনিট আগে যে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং আপনি দেখছেন যে পিছনে তারা সারিবদ্ধ হয়েছেন এবং গাড়িতে তারা চড়ছেন। ইতিমধ্যে নাহিদের নেতৃত্বে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ আসার কথা, তারা প্রত্যেকেই ইতিমধ্যে চলে এসছেন। তাদের যে জটলা এতক্ষণ ছিল সেটি তারা বিভিন্ন গাড়িতে পিকআপ থেকে শুরু করে মাইক্রো এবং কার, নানান পরিবহনে করে তারা এখন উঠছেন এবং উঠে তারা এই মুহূর্তে তারা যাবেন যে এখানে যে শহীদ রয়েছেন সাজ্জাদ হোসেন, তার কবর জিয়ারত করে তারপরে তার যে কবর জিয়ারতের পরে তারা নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিবেন পদযাত্রা নিয়ে। এখন পর্যন্ত আমরা যতটুকু খবর নিয়েছি এবং জেনেছি যে তারা নাহিদ ইসলাম যেহেতু এসছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ চলে এসছেন, তারা এখান থেকে পদযাত্রাটি করে কবর জিয়ারতের মাধ্যমে নীলফামারীর উদ্দেশ্যে তাদের যে যাত্রা শুরু হবে, তার আগেই যাত্রা এখানে কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত করার পরে নীলফামারীর যে সৈয়দপুরের যে এখানে একটি ক্যাম্প রয়েছে, বিহারি ক্যাম্প, সেই ক্যাম্প হাতিখানা ক্যাম্পে তারা একটু বিহারিদের যে উর্দুভাষী যারা রয়েছেন তাদের সাথে, ভোটার যেহেতু তাদের সাথে তারা কথা বলবেন নাহিদ ইসলাম নিজে এবং তাদের কথা শুনবেন। এইখান থেকে তারা পরবর্তীতে রওনা দিবেন সেই হাতিখানা থেকে পদযাত্রা নিয়ে তারা যাবেন শহরের, সৈয়দপুর শহরের যে প্লাজার মোড় রয়েছে সেখানে তারা 5 মিনিটের মতো সেখানে নাহিদ ইসলাম বক্তব্য রাখবেন। বক্তব্য শেষ করে এরপরে তিনি নীলফামারীর উদ্দেশ্যে পুরো বহর যুক্ত হবে নীলফামারীতে যে মূল পদযাত্রা রয়েছে বা পথসভা রয়েছে সেখানে তারা মিলিত হবেন। জি, তার মানে 10টার যে আয়োজন সেটা এই 12টার পরে, একটু পরে হয়তো শুরু হবে। সেই আয়োজন চলছে এবং কেন্দ্রীয় নেতারাও চলে এসেছে এবং আপনি বলছিলেন আসলে একটা লম্বা কর্মসূচি এখানে রয়েছে। পরবর্তীতে আশা করি আপনার সঙ্গে কথা হবে এবং আরও আপডেট আমরা জানতে পারবো।